শ্বশুরবাড়িতে নিজের বাবাকে কখনো অপমানিত হতে দেখেছেন? আমি দেখেছি। আমি এক গরিব ঘরের গরিব বাবার সন্তান। গ্রাম থেকে আমার বিয়ে হয় শহরের একটা ভালোই পরিবারে। সেই পরিবারে এসে আমি বিবাহিত জীবন পার করছি। শহরের চালচলন খুব একটা আমি বুঝি না, গ্রামে বেড়ে ওঠা আমার। বিয়ের পর থেকে ওদেরকে দেখে ওদের মতোই আমি চলার চেষ্টা করে থাকি, যতটুকু পারি করে থাকি। বিয়ের 1 মাস পরে আমার বাবা আমার শ্বশুরবাড়িতে এসে চরমভাবে অপমানিত হয়। আমার বাবা একজন কৃষক মানুষ, কৃষিকাজই তার পেশা। সে একদম সহজ সরল একজন মানুষ। আমার বাবা নিজের হাতে ফলানো সবজি আর নিজের পুকুরের চাষ করা মাছ এগুলো নিয়ে চলে এসেছিলেন তার মেয়ের বাড়িতে। আমার বাবা আসার পথে গ্রামের হাট থেকে আরো জিলাপি, মুড়ির মোয়া, চিড়ার মোয়া এগুলো আরো গ্রামের সরঞ্জামাদি এ সমস্ত নিয়ে আমার বাড়িতে আসে। ওগুলো আসলে আমি খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমার বাবা নিয়ে এসেছিল। আমার বাবা যখন আমার শ্বশুর বাড়িতে আসেন তখন আমার বাবার পায়ে কাদা লেগেছিল। আমাদের গ্রাম থেকে আসলে মাটির রাস্তা দিয়ে হেঁটে এসে তারপরে মেইন রোডে উঠতে হয়। আমার শ্বশুর আমার বাবাকে দেখে বলে ওঠে, কি ব্যাপার বেয়াই, আপনার এই পোশাক, আপনার এই সমস্ত কিছু দেখে তো মনে হচ্ছে আমাদের বাড়ির কাজের লোকেরাও এই ধরনের পোশাক আশাক পরে থাকে না। আপনি এগুলো পরে আপনার বেয়াই বাড়িতে চলে আসলেন? আপনি দয়া করে আপনার পাটা পরিষ্কার করে তারপরে আমাদের বাড়িতে ঢোকেন। আমার সহজ সরল বাবা তাদের কথা শুনে পাটা ধুয়ে সবার সাথে বাড়ির ভেতরে ঢুকে হাসি মুখে কুশলাদি বিনিময় করছিলেন। আমার বাবা তার আনা জিনিসপত্রের ব্যাগটা আমার শাশুড়ির হাতে ধরিয়ে দিলেন। আমার শাশুড়ি মজার ছলে ব্যাগটা সবার সামনে উপর করে ঢেলে দিয়ে কি কি এনেছে দেখছিলেন, বলছিলেন আর হাসি ঠাট্টা করছিলেন। আমার বাবাকে বলে উঠলেন, আরে বেয়াই, মানুষ তো মানুষের বেয়াই বাড়িতে আসলে, মেয়ের শ্বশুর বাড়িতে আসলে অনেক দামি দামি উপহার, দামি দামি খাবার দাবার, ভালো ভালো জিনিসপত্র নিয়ে আসে। আর আপনি এগুলো কি এনেছেন? গ্রামের সস্তা কিছু সবজি, পুকুরের মাছ আর এই নাড়ু, মুরগি, মোয়া এগুলো তো আমাদের বাড়ির কাজের লোকেরাও খায় না, আর আমরা খাবো? আমার শাশুড়ি আরো বললেন, কপাল করে এরকম একটা মেয়েকে আমাদের বাড়িতে বউ করে এনেছি। আমার সহজ সরল বাবার মুখে তখনও হাসি ছিল, তবে নম্রভাবে বলল, আসলে বেয়াই মশাই, এগুলো তো আমি নিজের হাতে ফলিয়েছি, আর এই মাছটা আমার পুকুরের মাছ, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি। একদম টাটকা টাটকা সবজি আছে এগুলো সব। আসলে আমার তো একটা মাত্র মেয়ে, ওর জন্য খুব কলিজাটা পুড়ছিল, তাই দেখতে চলে এসেছি। বাবাকে ওখান থেকে নিয়ে এসে ঘরে এসে বাবাকে বললাম, বাবা তুমি কেমন আছো, মা কেমন আছে? বাবা তখন বলল, আমরা সবাই ভালো আছি রে মা, তোকে দেখার জন্য খুব মনটা কেমন করছিল, তাই চলে আসি। দেখ মা, তোর পছন্দের এই নাড়ুগুলো পাঠিয়েছে, তুই খা, খুব ভালো লাগবে। তখন আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, খাবো, আগে আমি তোমার খাবার ব্যবস্থা করি, অনেক রাস্তা পার করে এসেছো। এটা বলে আমি ছুটে রান্নাঘরে চলে গেলাম বাবাকে একটু মুরগির মাংস রান্না করে খাওয়াবো বলে। আমি ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করেছি, আর আমার শাশুড়ি এসে সাথে সাথে আমার হাত থেকে মাংসের প্যাকেটটা কেড়ে নিল আর বলল, তোমার সাহস কি করে হয় আমাকে না বলে ফ্রিজ থেকে তুমি মাংস বের করো? তোমার বাবা এসেছে বলে কি হয়েছে? খবরদার, আজকে বাড়িতে কোনো মাংস রান্না হবে না। আমি মনে মনে অনেক কষ্ট পেলাম এবং বললাম, আজকে আমার বাবা প্রথম এসেছে এই বাড়িতে, এত অপমান! মুখ বুজে সব সহ্য করলাম এবং বাবা যে মাছটা এনেছিল সেটাই কেটে কুটে রান্না করে বাবাকে খাবার জন্য ডাকলাম। বাবা খাওয়ার সময় আমার শ্বশুর শাশুড়ি সবাইকে ডাকছিল, কিন্তু তারা বললেন, আপনার খাওয়া আপনি খান, আমাদের খাওয়ার চিন্তা করতে হবে না, সময় হলে আমরা আমাদেরগুলো খেয়ে নেব, আপনি আপনারটা খান। এরকম করতে করতেই রাত হয়ে গেল। এখন রাতে আমার বাবা শোবে কোথায়? আমার শাশুড়ি দেখিয়ে দিল স্টোর রুম, যে স্টোর রুমে কেউ থাকে না, কাজের লোকেরাও সেখানে থাকে না, ময়লা আবর্জনা ধুলোবালিতে একদম ভরে আছে। বাবাকে সেখানে থাকার জন্য বলা হলো। ওই মুহূর্তে আমার বাবা সহজ সরল হলেও এটা বুঝতে পারলেন যে তার এই বাড়িতে আসাতে কেউ খুশি হয়নি, এবং তিনি যে কোন পরিবারে তার মেয়েকে বিয়ে দিয়েছেন সেটাও সে বুঝে গেছে। আমার বাবা কোনো মতে রাতটা কাটিয়ে ভোর হতেই আমাকে বলে সে বাড়ি থেকে চলে যায়। আমাকে বলে, মা একটু দেখে শুনে থাকিস, ভালো থাকিস, খারাপ লাগলে আমাকে ফোন করিস, কথা বলিস, এটা বলেই চলে যায়। বাবার চোখে ছল ছল করছিল পানি, শুধু ঝরে পড়ে নাই। বাবা চলে যাওয়ার পরে আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করি, আমার বাবার সাথে আপনারা কেন এত খারাপ ব্যবহার করলেন? উনি প্রথমবারই বাড়িতে এসেছিলেন। তখন আমার শাশুড়ি আমাকে জবাব দেয়, ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা, তোর এত দরদ, তুই তোর বাবার সাথে চলে যেতে পারলি না, এখানে পড়ে থাকলি কেন? আমার বাবা চলে যাওয়ার পরের দিনই আমার শাশুড়ি চিংড়ি, মাছ, মাংস সবকিছু নিজের হাতে রান্না করে, কিন্তু ওই খাবার বিশ্বাস করো আপু আমার আর গলা দিয়ে নামে নাই। আমার বাবা যে বাতাসা, জিলাপি, মুড়ি,
নাড়ু এগুলো এনেছিল, ওগুলো খেতেই আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে পড়ছিল। মনের মধ্যে এত ঘৃণা জন্মালো শুধু এটা ভেবে যে যারা আমার বাবাকে এত অপমান করলো তাদের সাথেই আমার থাকতে হবে, তাদের বাড়িতেই আমাকে পড়ে থাকতে হবে। এই স্টোরিটি একটি আপুর জীবনী এবং সে তার নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছে। আমরা সবাই চাইবো আপুটির জীবনে যেন সুখ বয়ে আসে এবং তার মনের আশাগুলো পূরণ হয়। সবাই তার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।